তোমার যদি পড়া মনে থাকছে না এবং বারবার পড়া সত্ত্বেও কোনো পড়াই মুখস্থ হচ্ছে না, সেক্ষেত্রে এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো, কারণ এই ভিডিওতে খুবই সহজ 3টে পদ্ধতি বলবো, যেগুলো ফলো করলে তোমাদের যে কোনো পড়া মনে থাকবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, যেই পড়াটা মুখস্থ করতে চাইছো সেটা গল্পের মতো মনে রাখো এবং পুরো বিষয়টা মনে মনে কল্পনা করো। তাই যেই সাবজেক্টটা পড়ছো, ধরো বিজ্ঞান অথবা ভূগোল পড়ছো, তাহলে তার ফটো গুগলে সার্চ করো। তাহলে পড়ার সাথে যদি ফটোও দেখো, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে, ফলে সহজেই মনে থাকবে। তাই শুধু মুখস্থ করার পরিবর্তে পড়াগুলো বুঝে বুঝে পড়ো। নাম্বার 2, তোমরা যতটুকু পড়বে সেটা মনে মনে অন্য কারোকে বোঝাও, তাহলে সেক্ষেত্রে পড়া ভালো করে মনে থাকবে এবং কোথাও অসুবিধা হলে সেটাও বুঝতে পারবে। এবার পড়া যখন মুখস্থ হয়ে যাবে, তখন খাতায় না দেখে লেখো এবং সময়ের মধ্যে লেখার চেষ্টা করো, তাহলে প্রত্যেকটা অ্যান্সার তোমাদের মুখস্থ হয়ে যাবে। নাম্বার 3, তোমরা সকাল থেকে রাত অবধি যতটুকু পড়েছো সেটা রাতে ঘুমানোর আগে একবার রিভিশন করে নাও এবং পরদিন ঘুম থেকে উঠে আরও একবার রিভিশন করো, তাহলে কঠিন পড়াও তোমাদের সহজেই মনে থাকবে। এছাড়া সারা সপ্তাহে যা যা পড়েছো সেগুলো সপ্তাহের যে কোনো একটা দিন তোমরা রিভিশন করে নাও, তাহলে পরীক্ষা অবধি মনে থাকবে। এবার যে কোনো পড়া যদি তাড়াতাড়ি মুখস্থ করতে চাও, তাহলে বই দেখে নিজের মতো করে নোটস তৈরি করো, সেক্ষেত্রে বইয়ের কঠিন ভাষা তোমাদের মনে রাখতে হবে না। নাম্বার 4, পড়া মনে রাখার সবথেকে সহজ উপায় হলো তোমরা ভোরে উঠে পড়তে বসো। এই সময় চারপাশের পরিবেশ একদম নিস্তব্ধ থাকে, ফলে একা একাই সব মুখস্থ হয়ে যায়। তাই প্রত্যেক দিন ভোরে উঠে পড়তে বসো। আর যদি ভোরে উঠতে না পারো, তাহলে রাত জেগে পড়াশোনা করো। কিন্তু এই সময়গুলোতে যদি পড়ার সুযোগ হচ্ছে না, তাহলে দুপুরবেলা পড়তে বসো এবং রেগুলার পড়াশোনা করো, তাহলে সব পড়া মুখস্থ হয়ে যাবে। এবার তোমাদের যদি সামনেই পরীক্ষা কিন্তু কি করবে বুঝতে পারছো না, তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি পরীক্ষায় 98% পেতে চাও, তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।